আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আলোচ্য বিষয় চিন্তামুক্ত থাকার উপায়। দুশ্চিন্তা আর উদ্বেগ কাটিয়ে ওঠা সহজ নয়। ঘুম ভেঙে উঠেই একরাশ দুশ্চিন্তা চেপে বসে মাথায়। সারাদিন অফিসের কাজ, মানসিক চাপ আরও বাড়ে। চাকরি, স্বাস্থ্য, আর্থিক অবস্থা, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা রকম দুশ্চিন্তা লেগেই থাকে। কিছুতেই মন শান্ত হতে চায় না। এই উদ্বেগ, দুশ্চিন্তার কারণে রাতে যেমন ঠিকমতো ঘুম হয় না, তেমনি দিনভর অশান্তি, উৎকণ্ঠা কাজ করে মনকে চিন্তামুক্ত রাখতে অনেকেই অনেক ধরনের পরামর্শ দিয়ে থাকেন। এজন্য উপযোগী টিপসগুলো মেনে চলা উচিত। একই সঙ্গে আল্লাহর উপরে ভরসা রেখে তার কাছে দোয়া করা উচিত। এখানে একটি দোয়া তুলে ধরা হলো, যার মাধ্যমে আল্লাহ তাআলা দুশ্চিন্তা দূর করতে সাহায্য করবেন। হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালুল হুয়াল রাব্বুল আরশিল আজিম। অর্থাৎ আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত কোনো মাবুদ নেই, তার প্রতি ভরসা করেছি, তিনিই মহান আরশের অধিপতি। দুয়ার ফজিলত। হযরত আবু দারদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি সকাল বিকাল 7 বার সত্য দিলে অর্থাৎ আখিরাতের প্রতি বিশ্বাস রেখে এই দোয়া পড়বে অথবা ফজিলতের প্রতি বিশ্বাস ছাড়া এমনিতে দোয়াটি পড়বে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া ও আখিরাতের সব ধরনের চিন্তা থেকে হেফাজত করবেন। আবু দাউদ। বিপদ আপদ এবং যে কোনো মুহূর্তে আল্লাহর উপরে ভরসা রাখা উচিত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, মুমিন তো তারাই যাদের হৃদয়ে কম্পিত হয় যখন আল্লাহকে স্মরণ করা হয় এবং তার আয়াত তাদের কাছে তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি করে এবং তারা তাদের প্রতিপালকের উপরে নির্ভর করে। সূরা আনফাল আয়াত নাম্বার 2। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে এবং তাদের প্রতিপালকের উপরে নির্ভর করে। সূরা আন-নাহল আয়াত নাম্বার 99। অর্থাৎ আল্লাহ আরও বলেন, যারা ধৈর্য ধারণ করে এবং তাদের প্রতিপালকের উপরে নির্ভর করে। সূরা নাহল আয়াত নাম্বার 42। কোরআনে অন্যত্র আরও বর্ণিত রয়েছে, মুমিনদের জন্য আল্লাহর উপরে ভরসা করা উচিত। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 11। আল্লাহর উপরে ভরসা করলে তিনিই বান্দার জন্য যথেষ্ট হয়ে যান, বান্দার আর কোনো প্রয়োজন হয় না। এই বিষয়ে বর্ণিত হয়েছে যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বেরোনোর পথ বের করে দেন এবং তাকে এমন স্থান থেকে জীবিকা দেন যা সে ভাবতেও পারে না। আর যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তিনি তার জন্যই যথেষ্ট। নিশ্চয়ই আল্লাহ তার কাজ চূড়ান্তকারী। অবশ্যই আল্লাহর প্রত্যেক কাজের জন্য একটা পরিমাপ ঠিক করে রেখেছেন। সূরা তালাক আয়াত নাম্বার 2 ও 3। ইসলাম প্রচারে আপনিও সহযোগী হতে পারেন। ভিডিওতে একটা লাইক দিন, একটা কমেন্ট করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। অবশ্যই সদকায়ে জারিয়া মনে করে ভিডিওটা শেয়ার করে অপর মুসলিম ভাইকে দেখার সুযোগ করে দিন।